এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর আপনাকেও বলছি, ও কিন্তু আমার মনে হয় আপনাকেও সন্দেহ করছে। না না, আমার কেন সন্দেহ করতে যাবে? দেখুন মিস্টার সেন, আপনি তো জাগৃতিকে চেনেন না, আমি চিনি, তাই বলছি। ও খুব ভালো করে জানে আমি এই রায় চৌধুরী বাড়ির শত্রু। ও এটা খুব ভালো করে বুঝে গেছে যে আমি এই পরিবারের অন্য কোনো শত্রুর সাথে হাত মিলিয়েছি। কিন্তু আমি যে সেই শত্রু সেটা ঘুণাক্ষরেও কোনোদিনও আন্দাজ করতে পারবে না। দেখুন, তবুও সাবধানের মার নেই, বুঝেছেন? কোনোভাবেই যেন আপনার আসল পরিচয়টা ও জানতে না পারে, সেটা মাথায় রাখবেন। আপনি নিশ্চিন্তে থাকুন, সেরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না। আপনি শুধু আপনার কাজটা তাড়াতাড়ি শেষ করুন, ব্যাস। হ্যাঁ, চেষ্টা করব। রাখি তাহলে। ঠিক আছে, বাই। কিছু বলবে? অনেক রাত হলো, ঈশা এখনো বাড়ি ফিরলো না। আমি কি গেস্ট রুম লক করে দেবো? দেখো, ঈশা শ্বশুর বাড়ি চলে গেছে, ও আর কোনোদিনও ফিরবে না, লক করে দাও। আর একটা কথা ছিল, তোমার ঈশার শ্বশুর বাড়ির সঙ্গে কি সম্পর্ক? দেখো শান্তা, তোমার কাজ হচ্ছে এই সংসারটা সামলানো, আর আমার কাজ হচ্ছে এই সংসারটা সামলাতে গিয়ে যাতে কোনো টাকার অভাব না হয় সেটা দেখা। এর বাইরে আর কোনো কিছুতে তুমি কৌতূহল দেখিও না, প্লিজ। সেটা আমি পছন্দ করি না। জানতাম এটা হবে। দেখলেন না ঈশা এই বাড়িতে আসার পর মা কেমন ঈশাকে মাথায় তুলে নাচছে। এটারই ভয় ছিল। মা আবার ঈশাকে মাথায় তুলবে, ঈশার সাথে মিলে যাবে, আর মা তো আপনাকে সহ্য করতে পারে না এমনিও। এবার দুজনে মিলে আপনাকে এই বাড়িতে টিকতে দেবে না। কেউ কাউকে টিকিয়ে রাখতে পারে না অনিরুদ্ধবাবু, সবার নিজেকে টিকে থাকতে হয়। আর আমার নিজের উপর ভরসা আছে, আমি টিকে থাকতে পারবো, আমি জানি। আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। তার থেকে আপনি বিজনেসের কথা ভাবুন। এই যে কুণাল বাবুর অর্ডারটা ক্যান্সেল হলো, তার জন্য কোম্পানির ফিনান্সিয়াল লস না হলেও কোম্পানির গুডউইলের উপর তো এফেক্ট পড়েছে। সেটা কত তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় আপনি সেদিকটায় কনসেন্ট্রেট করুন। ঈশার টাকাটাও তো ফিরিয়ে দিতে হবে। কি করে কাজে মন দেবো বলুন তো? এত টেনশন নিয়ে কাজে মন দেওয়া যায়? এদিকে আমার তো জোয়ার মিহিকে নিয়েও টেনশন হচ্ছে। আমার ওদেরকে নিয়ে কি টেনশন হচ্ছে? কি টেনশন হচ্ছে মানে? দেখছেন তো বাড়িতে কি হচ্ছে। এসবের মধ্যে ওদের পড়াশোনায় ক্ষতি হবে না? অনিরুদ্ধবাবু, ওদের যাতে পড়াশোনায় ক্ষতি না হয় আমি সেদিকটা দেখবো। ওদের পড়াশোনার ক্ষতি হবে না। কি দেখবেন বলুন তো? আপনি এখনো চান তোজো আর মিহি ওই লোকটা স্কুলে পড়ুক? আপনি চান ওটা? সেটা নিয়ে তো এখনো ভেবে দেখিনি, কিন্তু এবার থেকে আমি আমার চোখ কান খোলা রাখবো। আর আমার বাচ্চাদের সামনে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় এরপর বাচ্চাদের উপর এফেক্ট পড়বে। কুণালের সাথে তো আমাদের সম্পর্ক এখন তো ভালো নয়। আচ্ছা, সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেন বলুন তো? সম্পর্ক কেন ভালো নয়? একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, সেখানে কুণাল বাবু টাকা দিয়েছিলেন একটা প্রজেক্টের জন্য। সেই কাজ যখন পছন্দ হয়নি, উনি তো টাকা ফেরতও পেয়ে গেছেন, তাহলে সম্পর্ক কেন নষ্ট হবে? একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি, ওই লোকটাকে আমার সহ্য হচ্ছে না, তাই আমি চাই না আমার ছেলে মেয়ে ওনার স্কুলে পড়ুক, ব্যাস। সেটা তো আমি আগে ভেবে দেখিনি, কিন্তু দেখছি যদি এবছর তো চেঞ্জ করানো যাবে না, এর পরের বছর যদি আমরা
ওদের স্কুলটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আমি এখন কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এরপর যদি বাড়িতে কোনো রকম প্রবলেম হয়, আমি কিন্তু আপনাকে নিয়ে তোজো আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কোনো কথা শুনবো না। কুণাল বাবু যদি কোনোভাবে ঈশার সঙ্গে হাত মিলিয়ে থাকেন, তাহলে সবার আগে জানতে হবে এর পেছনে ওনার কি স্বার্থ আছে। গুড মর্নিং ঈশা। গুড মর্নিং। আমি তো বলেছিলাম কালকে তোমায়, আমায় কিছুদিন ডিস্টার্ব করো না তোমরা, আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। ঈশা, ঈশা আমি বুঝতে পারছি না, আমার সাথে থাকলে তোমার অ্যাডজাস্ট করতে কি অসুবিধা হবে? তুমি এতদিন বাদে বাড়ি ফিরে এসেছো, তারপরেও আমি আলাদা থাকছি অন্য ঘরে, সেটা কি দেখতে ভালো লাগছে? আমাকে যখন সবাই মিলে তোমরা বাড়ি ছাড়া করলে, তখন তোমার এত দরদ কোথায় ছিল প্রতীক? আমি তো তখন আপত্তি করেছিলাম। লাভ হয়েছিল? হয়নি তো? হ্যাঁ, আমি মানছি আমি তখন ভুল করেছিলাম। সেই ভুলের মাসুল আমায় এতদিন গুনতে হয়েছে প্রতীক। আমি আমার ন্যায্য অধিকারটা পাইনি। আমার নিজের শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও আমায় বাইরে গিয়ে অন্য কোথাও থাকতে হয়েছে। আমি যখন এতগুলো দিন অন্য কোথাও একা থাকতে পেরেছি, তখন তুমি কটা দিন একা থাকতে পারবে না? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। ঈশা, ঈশা তুমি এতদিন কোথায় ছিলে? কাদের সাথে ছিলে? কি করছিলে?